প্রসূতির পেটে গজ রেখেই সেলাই, মৃত্যুর পর হোয়াটসঅ্যাপে ক্ষমা চাইলেন ডক্টর। তামাশা করো, একজন মানুষের জীবন নিয়ে তামাশা করো। মানে মৃত্যুর পরে হোয়াটসঅ্যাপে ক্ষমা চাচ্ছে সেই প্রসূতির পরিবারের কাছ থেকে। প্রিয় বন্ধুরা, এখন আপনারাই বলেন, একজন মানুষকে সিজার করার পরে পেটের মধ্যে 10 কেজি ওজনের গজ রেখে দিয়ে সেলাই করে দিছে, 1.5 মাস অসহ্য যন্ত্রণায় কাতরাইছে সেই মা এবং শেষমেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়েছেন। তো তাহলে ওই ডক্টর হোয়াটসঅ্যাপে ক্ষমা চাচ্ছে তার পরিবারের কাছ থেকে। ক্ষমা কি করা উচিত? মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, লাইসেন্স তো বাতিল হবেই, অর্থদণ্ড কারাদণ্ড তো থাকবেই, পাশাপাশি এর লাইসেন্স বাতিল করে এ যেন মানুষকে আর চিকিৎসা সেবা দেওয়ার মতো ওর অবস্থান না থাকে, এই ব্যবস্থাটা করে দিবেন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে একেবারে জোরহাত করে অনুরোধ করতে চাই। এমনিতেই এদেশের চিকিৎসা ব্যবস্থা জিরোতে আছে, তারপরে এই ধরনের ডক্টরদের কারণে মানুষ যদি এভাবে জীবন হারাইতে থাকে, তাহলে মানুষের একটা পর্যায়ে গিয়ে ডক্টরদের উপর এবং এই চিকিৎসা সেবার উপরে আস্থাই উঠে যাবে। আস্থা বলতে আর কিছু থাকবে না। একজন মাকে সিজারের পরে পেটের মধ্যে 1.5 কেজি ওজনের একটা গজ রেখে সেলাই করে দিল ডক্টর, বুঝতেও পারলো না, জানতেও পারলো না। হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে আমি অনেক ঝামেলায় ছিলাম। আরে বেটা, এটা কি শুধুমাত্র পেশা? এটা একটা মানবিকতা। একজন মানুষের জীবনের মূল্য নেই তোমার কাছে? পেটের তুমি ঝামেলায় থাকো, তুমি সিজারের অপারেশন রুমে কেন ঢুকছো? তুমি যদি এতই ঝামেলায় থাকো, তাইলে এই কাজ তো তোমার না।